বুখারী শরীফের হাদিস। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করা কতটা জরুরি এই হাদিসগুলি শুনলে আপনাদের ভালোই বুঝে আসবে। আমি কোনোদিন এই হাদিসগুলি ইতিপূর্বে কোনো জায়গায় বলি নাই, শুধু আপনাদের জন্য আজকে পড়েছি, বের করেছি হাদিসগুলো। বুখারী শরীফের হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতানা খাতামান মিন যাহাব। নবীজি প্রয়োজনে, বিশেষ প্রয়োজনে, রাষ্ট্রীয় কাজে লাগে, এজন্য নবীজি স্বর্ণের একটা আংটি বানালেন, গ্রহণ করলেন। এই আংটিটা নবীজি হাতের ভিতরে নিতেন। ওই আংটির একদিকে ছিল সিলমোহর। নবীজি দেখানোর জন্য ঘুরায় ওইটা মানুষের দিকে রাখতেন না, বরং আংটিটাকে ঘুরায় হাতলির ভিতরে ওই জায়গায় ওই জিনিসটা রাখতেন, কেউ যেন বুঝতে না পারে যে আমি নবী মুহাম্মাদের হাতের ভিতরে আংটি আছে। দেখানোর জন্য আংটি পরি নাই। আমরা তো আমাদের হাতের ভিতরে 10টা আঙ্গুলের ভিতরে পারলে 10টা আংটি দিব, সবগুলিকে একেবারে উদলায় রাখবো মানুষকে দেখানোর জন্য। এ দুনিয়ার মুসলমান মাটির কবরে যাওয়ার আগে এ হাদিস আমার জীবনের যদি মোড় পরিবর্তনের জন্য আমি গ্রহণ করতে না পারি, খোদার কসম করে বলি, মাটির কবরে রাখলে কোনো ধরনের আলোর ব্যবস্থা হবে না, পোকামাকড় তাড়াইতে পারবো না, আমি জান্নাতে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হব, যেতেও আমি পারবো না। নবী আমার জন্য সুপারিশ করবেন না। আল্লাহর নবীর হাতে স্বর্ণের আংটি, ওই আংটির যে মূল অংশ এটা ঘুরায় নবীজি হাতলির ভিতরে রাখতেন। এখন লোকজন তো নবীজিকে খুব গভীরভাবে দেখছে নবীর হাতের ভিতরে আংটি। এখন সাহাবায়ে কেরাম কেউ আর দেরি করে না, নবীর হাতে আংটি, আমাদের হাতেও তো আংটি লাগবে, কোনো প্রশ্ন করে নাই। হুজুর আপনার মতো আংটিকে আমরাও বানাবো বলে না, নবী যখন বানাইছেন আমিও বানাবো। সবাই আংটি বানালেন। আংটি বানানোর পর হাতের ভিতরে দিয়ে সবাই ঘুরতেছে। আল্লাহর নবীর নজরে পড়ে গেল সবার হাতের ভিতরে আংটি। বুখারী শরীফের হাদিসে আসছে, ইন্নাহু জালাসা আলাল মিম্বারি। আল্লাহর নবী এবার মসজিদে নববীর মেম্বারের মধ্যে বসলেন। মেম্বারে বসলে সবাই দেখতে পারে আল্লাহর নবী সবার সামনে এবার আংটিটা খুললেন। আংটিটা খোলার পরে নবীজি ছুঁড়ে মারলেন, আর সাহাবায়ে কিরামকে লক্ষ্য করে বললেন, ইন্নী কুনতু আলবাসু হাযাল খাতাম ওয়া আজালা ফাসসাহু মিন দাখিলিন। বলে এর যে মূল অংশ হাতের ভিতরে আমি রাখতাম, শুনে রাখো আজ থেকে এই আংটি আমি আর হাতে দেব না, নিষেধাজ্ঞা চলে আসছে আল্লাহর পক্ষ থেকে। এই যে আংটি আমি ছুঁড়ে মেরে দিলাম। যখন আল্লাহর নবী আংটি ছুঁড়ে মারলেন, আর নবীজি বললেন, ওয়াল্লাহি লা আলবাসু আবাদা, জীবনে আর কোনোদিন এমন আংটি আমি আর পরবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে সামনে যারা সাহাবায়ে কেরাম ছিলেন আমাদের মতো কোনো ব্যাখ্যা করেন নাই, কারণ দর্শন নাই, আলেমদের কথাকে প্রত্যাখ্যান করেন না, বরং ফানাবাজান নাস খাওয়াতিমাহুম। সঙ্গে সঙ্গে সামনে যারা ছিল, যাদের হাতের ভিতরে আংটি ছিল, কত দাম, কোন কোম্পানির আংটি, কোন দেশ থেকে আনা, দেখার কোনো সুযোগ নাই। বিশ্বনবী আংটি ছুঁড়ে মেরেছেন, আমরা আমাদের হাতে আংটি রাখতে পারি না। সঙ্গে সঙ্গে সবাই হাত থেকে আংটি বের করলেন, আঙ্গুল থেকে আংটি সরায়ে যার যার মতো করে আংটিটা ছুঁড়ে মেরে দিলেন।